ইতিহাস বিশ্লেষণে দেখা যায় গণঅভ্যুত্থানের সরকার পতন হলে স্বভাবতই অপরাধ বাড়ে। বাংলাদেশেও এমন চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে দেখা যায় রাজধানী সহ দেশের সর্বত্র চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, হত্যাকাণ্ডের মতো অপরাধ বাড়ছে, যা গত ৫ বছরের জানুয়ারি মাসের অপরাধের ঘটনা থেকে বেশি। ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থানের ফলস্বরূপ ১৫.৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। এতে সাধারণ মানুষ এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনছে। অন্যদিকে দেশে চলছে লুটের রাজত্ব। ব্যক্তিসম্পদ লুটের পাশাপাশি সরকার পতনের পর দেশে প্রায় ৪৬০ থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট হয়। এতে লুট হয় পুলিশ ফাঁড়িতে রাখা সরকারি অস্ত্র। এই লুট হওয়া অস্ত্রই ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে থাকা আক্রমণাত্মক লোকেদের হাতে। এতে করে বাড়ছে অপরাধের সংখ্যাও। পুলিশের বরাতে জানা যায়, এসব অস্ত্র নিজেদের কাছে রাখার জন্য যারা গ্রেফতার হয়েছে তাদের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। এ থেকে বোঝা যায় লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখন কিশোর গ্যাংয়ের হাতে। এ পরিস্থিতি আরও বেশি অস্থিরতার বার্তা দেয়। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ৫,৭৫০টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়। এর মধ্যে উদ্ধার হয়েছে ৪,৩৫১টি অস্ত্র, অর্থাৎ এখনও ১,০০০-এর বেশি অস্ত্র কোনো না কোনো সন্ত্রাসী চরমপন্থী অপরাধীদের হাতে রয়েছে। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে এসএমজি, এলএমজি, বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল, শটগান ও গ্যাস গান। এছাড়াও রয়েছে কাঁদুনে গ্যাস লঞ্চার, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন বোরের গুলি। এছাড়া এ সময় গোলাবারুদও লুট হয় ৬ লাখের উপরে। এর মধ্যে উদ্ধার হয়েছে ৩ লাখের বেশি গোলাবারুদ, আর উদ্ধার হয়নি ২,৬২,১৭০টি। সরকার পতনের পর দেশে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটে, এর মধ্যে বেশ কয়েকটিতে এসব লুট হওয়া অস্ত্রের সংশ্লিষ্টতা পাওয়া যায়। বুশরাত জাহান, মোহনা, ডিজিটাল।